প্যারা হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায় তার জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাকর, লাঞ্ছনার জিন্দেগি হবে তার জন্য। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন তাকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলব। নাউজুবিল্লাহ। যে আল্লাহ থেকে দূরে যাবে, আল্লাহকে চিনবে না, হালাল হারাম চিনবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, ভালো কাজ করবে না, ওই যে বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে না, ইমানের সহিত নেক কাজ করবে না, সব কিছু একসাথে মিলাইয়া খাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবেন অন্ধ অবস্থায়। সে কিছু দেখবে না। দুনিয়াতে হবে তার জিন্দেগি লাঞ্ছনাকর, কেউ তাকে পছন্দ করবে না, দূর দূর করবে, কিছুতেই শান্তি পাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু রাতের বেলা ঘুম হয় না। আছে না নাই? রাতের বেলা ঘুম হয় না। টাকা আছে, বাড়ি আছে, সব আছে, কিছুর অভাব নেই, কিন্তু রাতের বেলা ঘুম হয় না। একসাথে ঘুমের ট্যাবলেট 3, 4, 5টা খাওয়ার পরও ঘুম লাগে না। কেন? খোঁজ নিয়ে দেখবেন সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে। খোঁজ নিয়ে দেখবেন সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, হালালের সাথে হারাম মিশাইয়া সম্পদের পাহাড় গড়েছে, এই জন্য রাতের বেলা ঘুম হয় না। অনেক মানুষ দেখবেন সব আছে, কিন্তু ডাক্তার নিষেধ দিয়ে দিয়েছে তুমি কিছু খেতে পারবে না। আছে না নাই? এটাই হচ্ছে লাঞ্ছনাকর জিন্দগি। তোমার জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাকর। মুখ আছে, খেতে পারবে না, ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি খাওয়া যাবে না, গরুর গোশত মাসে একবার খেলে একবারের জায়গায় 2বার খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম আছে, সব আছে, কিন্তু মুখ বন্ধ। কে বন্ধ করেছেন? আল্লাহ করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে সত্যবাসী, সদা সর্বদা সত্য কথা বলে, এবং যার অন্তর পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। যার অন্তর পরিশুদ্ধ, অন্তরে কিছু নাই, অন্তরে ময়লা নাই, অন্তরে মরিচিকা নেই, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যবাসী ব্যক্তিকে আমরা চিনি, যে মুখ দিয়ে সত্য কথা বলে তাকে আমরা চিনতে পারি, তাকে চিনি, কিন্তু অন্তর পরিশুদ্ধ কার, তাকে তো আমরা চিনি না। আপনারা কি আমাকে বুঝতে পারবেন যে আমার অন্তরে কি চলতেছে? আপনাদের অন্তর আমি বুঝবো না, আপনারাও আমার অন্তর বুঝবেন না। অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাসী ব্যক্তিকে আমরা চিনি, কিন্তু অন্তর পরিশুদ্ধ কার আমরা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সে হচ্ছে হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। সুবহানাল্লাহ। যে মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, যে পরিচ্ছন্ন, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, যার জীবনে কোনো গুনাহ নেই, ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যে অবাধ্য নেই, মনে মনে শত্রুতা পোষণ করে না, এবং যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই তোমাদের মধ্যে পবিত্র অন্তরওয়ালা। সুবহানাল্লাহ। আয়াত বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যে ঈমানের সহিত নেক কাজ করবে, দয়াময় রহমান তার সাথে কি করবেন? মহব্বতের সম্পর্ক করবেন, ভালোবাসার সম্পর্ক করবেন। আল্লাহ কিভাবে মহব্বতের সম্পর্ক করবেন আমরা হাদিস থেকে জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন বান্দাকে মহব্বত করেন, মহব্বতের সম্পর্ক যার একজন বান্দার সাথে যখন করতে চান, তখন আল্লাহ কি করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন বান্দাকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন। ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার জমিনের অমুক বান্দাকে মহব্বত করি, তুমি জিবরিলও তাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আমি যে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল। ওই বান্দাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করা শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে আসমানবাসীকে ডাক দিয়ে বলেন, ও আসমানবাসী শুনো শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু। ও আসমানবাসী শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের অমুক বান্দাকে মহব্বত করেন, তোমরাও তাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন বান্দাকে মহব্বত করেন, তখন শুধু তার কাছে শেষ না, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে রেখে দেন না, তিনি আসমানবাসীকে ডাক দিয়ে বলেন, ও আসমানবাসী, আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করেন, তোমরাও তাকে মহব্বত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদ। অতঃপর শুধু আসমানবাসীকে ঘোষণা দিয়ে শেষ হয়ে যায় না, ওই বান্দার প্রতি পৃথিবীবাসীর কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন একজন বান্দাকে মহব্বত করেন, জিবরিলও মহব্বত করেন। জিবরিল মহব্বত করলে শেষ হয়ে যায় না, আসমানবাসীও মহব্বত করে। আসমানবাসী মহব্বত করে শেষ হয়ে যায় না, পৃথিবীবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কে বাড়াইয়া দেন? আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এর জন্য একজন বান্দা যখন ইমানের সহিত নেক কাজ করে, তখন আল্লাহ কিভাবে মহব্বত করেন? এই যে আল্লাহ বললেন, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ নিজে মহব্বত করেন, জিবরিল মহব্বত করেন, আসমানবাসী মহব্বত করেন, দুনিয়াবাসীও মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে ফুলতলি সাহেব কিবলার ইসালে সওয়াব মাহফিল আপনারা করতেছেন, কি জন্য করতেছেন? আপনারা তাকে মহব্বত করেন। এই জন্য কে মহব্বত পয়দা করে দিল? কে মহব্বত বাড়িয়ে দিল? তিনি কি ফুলতলি সাহেব কি আপনাদের কাছে এসেছেন যে আমাকে মহব্বত করো? এসেছেন আপনাদের কাছে? না, না দেখেও ফুলতলি সাহেবকে অনেক মানুষ মহব্বত করে, করে কিনা? করে। নাম শুনে শুনে মহব্বত করে। কেন? আল্লাহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছেন, অটোমেটিক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীর অনেক মানুষ আছে, পৃথিবীর এক প্রান্তে বসবাস করতে পারে, কিন্তু ইমানের সহিত যদি নেক কাজ করে, তাহলে আল্লাহ তাকে মহব্বত করেন, আসমানবাসী মহব্বত করেন, জিবরাইল মহব্বত করেন, দুনিয়াবাসীর কাছে গ্রহণযোগ্যতা আল্লাহ বাড়িয়ে দিবেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ তাকে না দেখে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই জায়গায় শেষ করেন নাই, কোথায় জায়গায় শেষ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইদা আবগাদা আবদান দাআ জিবরিল। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার প্রতি রাগান্বিত হন, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রাগান্বিত হন, ঠিক একইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল, দুনিয়ার অমুক বান্দার উপরে আমি রাগান্বিত, তুমিও তার উপর রাগান্বিত। আমি দুনিয়ার অমুক বান্দাকে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ঘোষণা দিয়ে বলেন, আসমানবাসী শুনো শুনো, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ অপছন্দ করেন, আমি জিবরিলও অপছন্দ করি, তোমরাও তাকে অপছন্দ করো। শুধু এই জায়গায় শেষ হয়ে যায় না, দুনিয়াবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা কমিয়ে দেওয়া হয়। এই জন্য একজন বান্দাকে যখন আল্লাহ অপছন্দ করেন, দেখবেন দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘুরে বান্দা কিন্তু কেউ সম্মান দেয় না। আছে না নাই? যদি একজন বান্দার ভিতরে ঈমান না থাকে, ঈমানের সহিত যদি নেক আমল না থাকে, তাহলে বান্দা এমনিতে ঘোরাফেরা করে, সম্মান পায় না। শরীরের মধ্যে, মাথার মধ্যে টুপি থাকে, পাঞ্জাবি থাকে, পায়জামা থাকে, সব থাকে, কিন্তু মানুষ তাকে মহব্বত করে না। আছে না নাই? অনেক মানুষ আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, পায়জামা আছে, সব আছে, কিন্তু মানুষ তাকে দেখলে পছন্দ করে না। বুঝতে হবে আসমানে গ্রহণযোগ্যতা নেই, ঠিক কিনা? যদি আসমানে গ্রহণযোগ্যতা না থাকে, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে, তোমাকে দুনিয়াবাসীও গ্রহণ করবে না। আল্লাহ নবী বলেছেন, একজন বান্দাকে যখন আল্লাহ অপছন্দ করবেন, তোমার বদ খাসলতির কারণে যখন আল্লাহ অপছন্দ করবেন, তখন জিবরিলও অপছন্দ করবেন, আসমানবাসী অপছন্দ করবেন, দুনিয়াবাসীরাও তোমাকে অপছন্দ করবে। যখন তুমি আল্লাহ থেকে দূরে চলে যাবে, হালাল হারাম চিনবে না, নামাজ পড়বে না, আল্লাহর জিকির করবে না, তখন তোমাকে তো আল্লাহ অপছন্দ করবেই। তোমার জন্য লাঞ্ছনাকর জিন্দেগি আল্লাহ তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। প্যারা হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার জিকির থেকে দূরে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জিন্দেগিকে করি লাঞ্ছনাকর। তাকে লাঞ্ছনাকর জিন্দেগি দান করি। যে আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়, তার জন্য দুনিয়ার জীবনে হয় লাঞ্ছনাকর, বেইজ্জতির জিন্দেগি, যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় বেইজ্জতির জিন্দেগি যেটাকে বলি, সেটাই হয়। যে আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়, আল্লাহকে চিনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন সারাদিন কিছু খায় না, লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়। আছে না নাই? অনেক মানুষ আছে, আমি দেখেছি, আমার দেখার মতো অনেক মানুষ আছে, আমি দেখছি দুই একজনকে, যে সারাদিন কিছু খায় না, ঘরে তো আর খাবার পাবে না, ঘরে তো আর খাবার পায় না, কিন্তু রাস্তায় গিয়ে লুকিয়ে 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 গাছের চিপায় গিয়ে বিড়ি খায়। বিড়ি খেলে কি পেট ভরে? না, অভ্যাস খারাপ। এই জন্য প্যারা হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়, তার জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাকর, লাঞ্ছনার জিন্দেগি হবে তার জন্য। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন, তাকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলব। নাউজুবিল্লাহ। যে আল্লাহ থেকে দূরে যাবে, আল্লাহকে চিনবে না, হালাল হারাম চিনবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, ভালো কাজ করবে না, ওই যে বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে না, ঈমানের সহিত নেক কাজ করবে না, সব কিছু একসাথে মিলাইয়া খাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবেন অন্ধ অবস্থায়। সে কিছু দেখবে না। দুনিয়াতে হবে তার জিন্দেগি লাঞ্ছনাকর, কেউ তাকে পছন্দ করবে না, দূর দূর করবে, কিছুতেই শান্তি পাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু রাতের বেলা ঘুম হয় না। আছে না নাই? রাতের বেলা ঘুম হয় না। টাকা আছে, বাড়ি আছে, সব আছে, কিছুর অভাব নেই, কিন্তু রাতের বেলা ঘুম হয় না। একসাথে ঘুমের ট্যাবলেট 3, 4, 5টা খাওয়ার পরও ঘুম লাগে না। কেন? খোঁজ নিয়ে দেখবেন সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে।
খোঁজ নিয়ে দেখবেন সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, হালালের সাথে হারাম মিশাইয়া সম্পদের পাহাড় গড়েছে। এই জন্য রাতের বেলা ঘুম হয় না। অনেক মানুষ দেখবেন সব আছে, কিন্তু ডাক্তার নিষেধ দিয়ে দিয়েছে তুমি কিছু খেতে পারবে না। আছে না নাই? এটাই হচ্ছে লাঞ্ছনাকর জিন্দগি। তোমার জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাকর। মুখ আছে, খেতে পারবে না। ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি খাওয়া যাবে না। গরুর গোশত মাসে একবার খেলে একবারের জায়গায় 2 বার খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না। ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম আছে, সব আছে, কিন্তু মুখ বন্ধ। কে বন্ধ করেছেন? আল্লাহ করেছেন। প্যারা হাদিরিন, আপনি আমি যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর স্মরণ করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, ওই যে আল্লাহ বলেছেন সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, ইমানের সাথে যদি নেক কাজ করতে পারি আমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মহব্বতের সম্পর্ক করবেন। ইমানের সহিত যদি নেক কাজ করতে পারি, আমরা মারা যাওয়ার পরে মানুষ আমাদেরকে স্মরণ করবে। মানুষ আমাদেরকে স্মরণ করবে, হাজার হাজার বছর যাবে, কিন্তু মানুষ স্মরণ করবে, স্মরণাক করে আপনার নাম লিখে রাখবে। ঠিক কিনা? আর আপনি যদি মারা যান, এমনিতেই মারা যান। যে অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন মারা যায়, মারা যাওয়ার পরে মনে মনে বলে, জুড়ে বলে না, কিন্তু মনে মনে বলে আল্লাহর বলা মরছে। এরকম আছে না নাই? আছে। মনে মনে বলে যে মরছে, ভালো হয়েছে। অনেক মানুষ মারা যায়, আপনি চিনেন না, মারা যাওয়ার পরে আপনি আফসুস করেন, আহারে উনি তো বড় ভালো মানুষ ছিল। এরকম করেন কিনা আপনারা? অনেক মানুষ আছে দেখবেন মারা যায়, অনেক দূরের, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু মারা যাওয়ার পরে আপনি আফসোস করেন, আহারে উনি তো অনেক ভালো মানুষ ছিলেন। আর আপনার অনেক একেবারে করিব, একেবারে আত্মীয়, পাশের বাড়ির অথবা আপনার বাড়িরও মানুষ মারা যাওয়ার পরে মনে মনে বলে যে ভালো হয়েছে, দুনিয়া ঠান্ডা হবে। এরকম বলে কি না? এটাই হচ্ছে লাঞ্ছনাকর জিন্দেগি আপনার জন্য। আর আপনি যদি ঈমান আনার সাথে সাথে নেক কাজ করতে পারেন, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করবেন মহব্বতের সম্পর্ক। মহব্বতের সম্পর্ক করবেন, দুনিয়াবাসীকে আপনার জন্য করে দিবেন। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন, আল্লাহর জন্য আল্লাহর গোলামি যদি আপনি করতে পারেন, পুরা দুনিয়াবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোলাম বানিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, গোলামের মতন গোলাম যদি আপনি হতে পারেন, বান্দার মতন বান্দা যদি আপনি হতে পারেন, গোটা পৃথিবীর মানুষকে, পৃথিবীবাসীকে আপনার গোলাম আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই আপনার প্রশংসা করবে আপনি যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন। সুবহানাল্লাহ। প্যারা হাদিরিন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। 181 হিজরিতে সম্ভবত মৃত্যুবরণ করেছেন। বাদশাহ হারুনুর রশিদের সমসাময়িক সময়কালের তিনি মুহাদ্দিস ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ এক জায়গায় সফরে গেছেন। বাদশাহ তিনি, ওই দেশের বাদশাহ রাক্কা নামক স্থানে তিনি সফরে গেছেন। হঠাৎ একবার বিকাল বেলা দেখলেন, বাদশার স্ত্রী দেখলেন, বাসার ছাদ থেকে দেখলেন মানুষজন পাগল পাড়া হয়ে ছুটতেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে। বাদশার স্ত্রী অন্য মানুষকে বললেন, মানুষরা কেন এভাবে দৌড়ায়? একজন বললেন, ওই রাজপ্রাসাদের একজন বললেন, মানুষ রাক্কা নামক স্থানে ওই জায়গায় যাচ্ছে, ওই বর্তমান সময়ের একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছেন তাকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার জন্য মানুষ পাগল পাড়া হয়ে ছুটতেছে, মানুষের পা থেকে জুতা খুলে যাচ্ছে, মানুষ বুঝতেছে না, পাগল পাড়া হয়ে ছুটতেছে দেখার জন্য। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী ওই সময় বলেছেন, আসল বাদশাহ হারুনুর রশিদ নয়, আসল বাদশাহ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক।
বাদশাহ হারুনুর রশিদের জন্য এত মানুষ জড়ো করতে হলে পুলিশের প্রয়োজন হতো, মানুষকে দাওয়াত দিতে লাগতো, দিতে হতো। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছেন, তিনি কাউকে দাওয়াত দেওয়া লাগে নাই। মানুষ মহব্বত করে অন্তর থেকে তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে ছুটেছেন। সুবহানাল্লাহ। মানুষ এমনিতেই পাগল পারা হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার জন্য ছুটেছেন। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যদি রাজনৈতিক কোনো নেতা আসেন, তাহলে টেকা লাগে মানুষকে আনার জন্য, ঠিক কিনা? আমার মনে আছে অনেক বছর আগে, এই যে প্রথম যেই আমি ছোট ছিলাম, গোলাপগঞ্জে একবার এই সময় শেখ হাসিনা এসেছিলেন গোলাপগঞ্জ এই কলেজ মাঠে এসেছিলেন। ওই সময় মানুষ আমাদের এলাকা থেকে এসেছেন বাসে করে, গাড়িতে করে, কিন্তু টাকা দেওয়া লাগছে। গাড়ি ভাড়া দিয়েছেন ওই স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা টাকা দিয়ে বাস ভাড়া করে মানুষকে নিয়েছেন, খাইয়েছেন, আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা কিন্তু আসল মহব্বত নয়। মানুষ টাকা পেয়েছে, গাড়ি ভাড়া পেয়েছে, তারপরে উনাকে দেখতে গেছে। আর ওই জায়গায় যদি ফুলতলি সাহেব আসতেন, মানুষকে কি ভাড়া দেওয়া লাগতো? না, ভাড়া ছাড়া মানুষ তাকে দেখতে যেত। এটাই হচ্ছে পার্থক্য। আল্লাহর সাথে যদি আপনার কানেকশন থাকে, মানুষকে ভাড়া করা লাগবে না, মানুষকে টাকা দেওয়া লাগবে না। আল্লাহ মানুষের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন আপনার জন্য। মানুষ পাগল পড়া হয়ে ছুটবে আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর হতে পারেন, মানুষকে আল্লাহ আপনার জন্য বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী আম্মা জান হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি নিয়ে মক্কার জনবসতি এলাকা কাবা ঘরের পাশে এমনিতেই নির্জন জায়গায় রেখে চলে আসতেছেন। তিনি একেবারে আল্লাহর হুকুম হয়েছে, তিনি সেই জায়গায় রেখে চলে আসতেছেন। পবিত্র কুরআনুল কারীমের ঘটনা, কুরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে সেই নির্জন জায়গায় রেখে চলে আসতেছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, আপনি আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে চলে যাচ্ছেন, আল্লাহ কি আপনাকে বলেছেন নাকি এই জায়গায় আমাদেরকে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে চলে যাচ্ছি। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার পরিবারের সদস্যদেরকে আপনার এই জায়গায়, আপনার ঘরের পাশে নির্জন জায়গায় আমি রেখে যাচ্ছি, নির্জন জায়গায় আমি একা ছেড়ে যাচ্ছি, আপনি হুকুম করেছেন এই জন্য রেখে যাচ্ছি। দোয়া করেছেন। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আয়া মাবুদ, ইজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, দুনিয়াবাসী থেকে কিছু মানুষের অন্তর আমার স্ত্রী এবং সন্তানের প্রতি আপনি ঝুঁকাইয়া দেন। আর ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আর আপনি তাদেরকে রিজিক দেন ফল ফলাদি থেকে। আশা করা যায় লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ, দুনিয়াবাসী থেকে সব লাগবে না, কিছু মানুষকে আমার স্ত্রী এবং সন্তানের প্রতি ঝুঁকাইয়া দেন, আর তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দেন। এই দুইটা জিনিস যদি আপনি করেন, তাহলে আশা করা যায় আমার স্ত্রী এবং সন্তান কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ দোয়া কবুল করেছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন, এই জন্য দোয়া কবুল করেছেন। হাজরা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ছিলেন, এই জন্য দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ছিলেন, তারা ঈমানের সহিত নেক কাজ করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দোয়া কবুল করেছেন। কবুল করেছেন তো করেছেন, একেবারে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত মক্কার দিকে মানুষ ঝুঁকাইল আছে কিনা? মক্কার দিকে মানুষ যেতে চায় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মানুষ থেকে, পৃথিবীবাসীর থেকে কিছু মানুষকে আপনি আমার স্ত্রী এবং সন্তানের প্রতি ঝুঁকাইয়া দেন। মানুষ এখনো পর্যন্ত ঝুঁকানো আছে কি নাই? আছে। মানুষ তার জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে হলেও, জীবনে একবারের জন্য হলেও মক্কায় যেতে চায় কিনা? কাবা ঘরের পাশে যেতে চায় কিনা? চায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কিছু মানুষের অন্তর আমার স্ত্রী এবং সন্তানের প্রতি ঝুঁকাইয়া দেন, সুবহানাল্লাহ। আর আপনি তাদেরকে রিজিক দেন, ফল ফলাদি থেকে রিজিক দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ওই ফল ফলাদি আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে মক্কায় এমন ফল ফলাদি পাওয়া যায়, পৃথিবীর আনাচে কানাচে যত ফল ফলাদি উৎপন্ন হয় সব ফল একত্রে মক্কায় পাওয়া যায়, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার স্ত্রী এবং সন্তানকে আপনি রিজিক দেন ফল ফলাদি থেকে। এই জন্য মৌসুম লাগে না, সব সময় ফল ফলাদিতে ভরপুর থাকে মক্কার জমিন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ফল ফলাদি থেকে আমার স্ত্রী এবং সন্তানকে আপনি রিজিক দেন। রিজিক দিলে আর মানুষকে ঝুঁকালে আমার স্ত্রী এবং সন্তান আশা করে যায়, কৃতজ্ঞতা প্রকাশ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন কেন? কেন দোয়া কবুল করেছেন? তারা আল্লাহর ছিলেন, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হতে পারেন, আমি যদি আল্লাহর হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, আপনি আল্লাহকে বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। বুঝেন নাই? আপনার জবান যদি পবিত্র রাখতে পারেন, আপনার শরীরকে যদি আপনি পবিত্র রাখতে পারেন, হালালের সাথে হারাম মিশাইয়া না খান, হারাম হালাল না চিন করে যদি আপনি খেতে পারেন, আপনার জবান হবে পবিত্র। আর পবিত্র জবান দিয়ে, ইমানের সাথে নেক কাজ করে পবিত্র জবান দিয়ে আপনি যা বলবেন, আমার আল্লাহ কবুল করতে বাধ্য। আমার আল্লাহ কবুল করবেন। আপনি বলার মতন বলতে থাকেন, বলার মতো যদি আপনি বলতে পারেন, আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। আপনি যদি বলার মতন বলতে পারেন, ইমানের সহিত যদি নেক কাজ করতে পারেন, তাহলে আপনার কথা আল্লাহ শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। প্যারা হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাকুম কতারুন ওয়া লা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করবে, হুসনা করবে, ওয়া জিয়াদা আরো বাড়তি কাজ করবে। দুইটা জিনিসের কথা আমার আল্লাহ বললেন। যারা নেক কাজ করবে, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা ভালো কাজ করবে, ওয়া জিয়াদা আরো বাড়তি কিছু করবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কতারুন ওয়া লা যিল্লাহ, যারা নেক কাজ করবে তাদের জন্য যারা নেক কাজ করবে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করবে তাদের জন্য জিয়াদা মানে হচ্ছে জান্নাত। জিয়াদা লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করবে তাদের জন্য হচ্ছে হুসনা মানে জান্নাত, ওয়া জিয়াদা মানে বাড়তি পাওনা। যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত থাকবে, ওয়া জিয়াদা মানে বাড়তি পাওনা থাকবে। তাফসিরে আসছে বাড়তি পাওনা কি? একজন মানুষ যদি নেক কাজ করে, শুরুতে যে বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করবে ইমানের সহিত,
যারা নেক কাজ করবে। আর এই আয়াতে আল্লাহ বললেন ইল্লাযীনা আহসানু আহসানু, যারা নেক কাজ করবে তাদের জন্য হুসনা আয়াল জান্নাহ। আর জিয়াদা মানে হচ্ছে তাফসিরে আসছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। তাদের জন্য হচ্ছে আল্লাহর দিদার, জান্নাত পাবে এবং আল্লাহর দিদার পাবে। তাফসিরে আসছে একজন বান্দা যখন নেক কাজ করবে, নেক কাজ করার কারণে সে কি পাবে? জান্নাত পাবে। নেক কাজ করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। নেক কাজ, আপনি যদি দুনিয়ার জমিনে নেক কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিহাদ করেন, সব কিছু করেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে জান্নাত দিবেন। ঠিক কি না? জান্নাত দিবেন। জান্নাতবাসীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রাখবেন, রাখার পরে কিছুদিন পরে তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহতে যাদেরকে জান্নাতে রাখবেন তাদের কাছে ফেরেশতা যাবেন, গিয়ে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে তো অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন, আজকে আপনাদের সাথে সেই অঙ্গীকার পূর্ণ করতে চান, ওয়াদা পূর্ণ করতে চান। বান্দারা সবাই বলবে যে আল্লাহর ওয়াদা আর কি বাকি রইল, আল্লাহর ওয়াদা কি বাকি রইল? আমরা নেক কাজ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, আমরা তো শান্তিতে আছি, আর কি ওয়াদা বাকি রইল? ওই সময় ফেরেশতা এবং বান্দারা যখন কথা বলবে, ওই সময় এই জান্নাতবাসী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যখানে যেই পর্দা থাকবে, ওই পর্দা পড়ে যাবে, জান্নাতবাসীরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যদি নেক কাজ আপনি করতে পারেন, আপনি জান্নাত পাবেন, ও জিয়াদা বাড়তি পাওনা পাবেন। বাড়তি পাওনা কি? আল্লাহর দিদার পাবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। প্যারা হাজরিন, তাহলে শুরুর আয়াত আমার ছিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে মহব্বতের সম্পর্ক করবেন। কাদের সাথে? যাদের ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে এবং নেক কাজ আছে। ঈমানের সহিত যারা নেক কাজ করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের সম্পর্ক করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বেশি বেশি করে নেক কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব, সামনে রমজান মাস আসছে, আমরা রোজা রাখবো, আমরা জিহাদ ফরজ হলে জিহাদ করব, জিহাদের সুযোগ থাকলে জিহাদ করব, আমাদের উপর যদি সামর্থ্য থাকে তাহলে আমরা হজ করব, আরো যত নেক কাজ আছে সব কিছু করব। এগুলা করার সাথে সাথে আমরা বদ কাজ যেগুলো আছে ওগুলা থেকে মুক্ত থাকবো। আমরা যদি মুক্ত থাকতে পারি, ওই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের আগে আরেকটা কথা বলি আমি, এই যে এই মাসের 15 তারিখ নিসফে শাবান, যেটা 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদের প্রতি, তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেন। 2 শ্রেণীকে? মুশরিক, মুশাহিন। মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রিতে মাফ করেন না। এবং মুশাহিন, যে বিদ্বেষ পোষণ করে, হিংসা যার ভিতরে আছে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। এই 2 শ্রেণী ব্যতীত বাকি যারা আছে প্রত্যেককে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনার ভিতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে আপনি তওবা করবেন। যদি আপনি তওবা করার মতন তওবা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও মাফ করবেন। আপনার ভিতরে যদি আপনি যদি কোনোদিন শিরকের কোনো কাজ করে থাকেন, ভুলে যদি আপনি করে ফেলেন,
তওবা করার মতন তওবা করেন, তওবাতান নাসুহা করেন। যেই কাজ আপনি আর কোনোদিন করবেন না, তওবা করেন, ভালো করে তওবা করেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। নেক কাজ করব এবং বদকাজ থেকে আমরা মুক্ত থাকব। নেক কাজ করব, বদকাজ থেকে মুক্ত থাকব। নেক কাজের সাথে যদি আপনি বদকাজ মিলাইয়া করেন, যে নামাজও পড়লেন আবার বদকাজও করলেন, তাহলে ওই নামাজে ফায়দা দিবে না। নামাজ পড়লেন আবার গুনার কাজ করলেন, ওই নামাজে ফায়দা পাবেন না আপনি, আপনার মন পবিত্র থাকবে না। নামাজ পড়েন আপনি হিংসা ছাড়তে পারেন না, আপনি বিদ্বেষ ছাড়তে পারেন না, আপনি মানুষকে মহব্বত করতে পারেন না, আপনি অন্য মানুষের ভালো সহ্য করতে পারেন না, তাহলে ওই নামাজে আপনার কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিস করতেছেন। ওই সময় একবার বলে উঠলেন আল্লাহ নবী, ইয়াতলুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের কাছে একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে এই মুহূর্তে তোমাদের কাছে একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। সরাসরি এইভাবে বলতেছেন, তোমাদের কাছে এই মুহূর্তে একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। সাহাবীরা দেখলেন একটু পরে একজন ব্যক্তি এসেছেন, তারা তো চিনলেন ইনি জান্নাতি, আল্লাহ নবী বলেছেন। পরের দিন আল্লাহ নবী আবার বলেন, ইয়াতলুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। একটু পরে ওই সেই ব্যক্তি আবার আসলেন। সুবহানাল্লাহ। আগের দিন যিনি এসেছেন, পরের দিন আবার তিনিও এসেছেন। 3 নাম্বার দিন আবার আল্লাহ নবী বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখন একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখলেন একটু পরে একজন ব্যক্তি আসলেন, তিনি সেই ব্যক্তি। প্রথম দিন যেই ব্যক্তি এসেছেন, তিনি 3 দিনই একই ব্যক্তি এসেছেন, একই ব্যক্তির কথা আল্লাহ নবী বলেছেন, তোমাদের কাছে একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে একই ব্যক্তির কথা বললেন, জান্নাতি জান্নাতি জান্নাতি, তিনি কোন এমন আমল করেন আমি দেখব যে আমলের কারণে আল্লাহ নবী তাকে দুনিয়ার জমিনে জান্নাতি 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 বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ওই ব্যক্তির মেহমান হলেন, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হয়ে যাব। নিজ থেকে মেহমান হলেন, ঠিক আছে নিলেন। নেওয়ার পরে খানা খাওয়ার পরে ঘুমালেন, সকাল হলো, ঠিক আর কোনো এক্সট্রা কোনো আমল পেলেন না। 2-3 দিন এইভাবে থাকলেন আব্দুল্লাহ ইবনে আমর। 3-4 দিন থাকার পরে তিনি বললেন, ভাই আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যাওয়ার পূর্বে আল্লাহ নবী আপনার ব্যাপারে বলেছেন যে এখন একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। আপনি কি হাজির হলেন? আপনি কোন এমন আমল করেন, সেই আমল দেখার জন্য আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি। আমি খাওয়ার জন্য আসি নাই, আপনার আমলটা দেখার জন্য আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি। আমি 3-4 দিন থাকলাম, কোনো এমন বিশেষ কোনো আমল আমি তো আপনার কাছে খুঁজে পেলাম না। কোন এমন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন, ওই আমলটা আমি জানতে চাই। তিনি না পেরে বলেছেন যে আমি তো আপনার কোনো আমল পাই নাই, তাহলে কোন এমন আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আল্লাহর নবী আপনাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি। ওই ব্যক্তি বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে আমর, আমার বিশেষ এমন কোনো আমল নেই, আমি বিশেষ এমন কোনো আমল করতে পারি না, তবে আমি যখন ঘুমানোর সময় আমার অন্তরে অপর কোনো মুমিন ভাইয়ের জন্য বিদ্বেষ রাখি না, অর্থাৎ হিংসা মুক্ত অবস্থায় আমি ঘুমাই। সুবহানাল্লাহ। হিংসা রাখি না, হিংসা মুক্ত অবস্থায় আমি ঘুমাই। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ওই একটা আমলের কারণে, একটা কাজের কারণে তিনি যেই জায়গায় পৌঁছার সেই জায়গায় পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। কোন আমল? বেশি বেশি নামাজ, বেশি রোজা, বেশি যাকাত না, হিংসা মুক্ত থাকার কারণে, বিদ্বেষ অন্তরে না থাকার কারণে। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যে অন্যের ভালো দেখতে চায় না, দেখতে পারে না। অন্য মানুষ তার পাশের বাড়ির ভাই যদি ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, সে তার বাড়িতে ভালো থাকতে পারে না, তার ঘুম লাগে না, তার বুকে ব্যথা করে। এরকম মানুষ আছে না? নাই? আছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে এই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করবেন, কিন্তু তাকে মাফ করবেন না সবাই রাতের রাতে। এজন্য এরকম যদি রোগ থেকে থাকে আপনার, ভালো করে তওবা করেন,
তওবাতান নাসুহা, তওবা করার মতন তওবা করেন, বিলাইর তওবা করবেন না। বিলাইর তওবা বুঝেন আপনারা? যে একবার করলাম, যে আমি গুনাহ করি, আল্লাহর আর বিপদে পড়লাম, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর পরে একটু পরে আবার বিপদ যখন চলে গেল আবার সেম গুনাহ করলাম, এটার নাম হচ্ছে আমি বলে আর বিলাইর তওবা। আর তওবাতান নাসুহা যদি আপনি করতে পারেন, যে আমি আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, আর সত্যি যদি আপনি ওই গুনাহ থেকে বিরত থাকতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ, আপনাকে মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম গুনাহ যদি আপনার থেকে থাকে, মন থেকে তওবা করুন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে সত্যবাসী, সদা সর্বদা সত্য কথা বলে, এবং যার অন্তর পরিশুদ্ধ। যার অন্তর পরিশুদ্ধ, অন্তরে কিছু নাই, অন্তরে ময়লা নাই, অন্তরে মরিচিকা নেই, সে তোমাদের মধ্যে সর্বোত্তম, সুবহান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যবাসী ব্যক্তিকে আমরা চিনি, যে মুখ দিয়ে সত্য কথা বলে তাকে আমরা চিনতে পারি, তাকে চিনি, কিন্তু অন্তর পরিশুদ্ধ কার, তাকে তো আমরা চিনি না। আপনারা কি আমাকে বুঝতে পারবেন যে আমার অন্তরে কি চলতেছে? আপনাদের অন্তর আমি বুঝবো না, আপনারাও আমার অন্তর বুঝবেন না। অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাসী ব্যক্তিকে আমরা চিনি, কিন্তু অন্তর পরিশুদ্ধ কার আমরা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সে হচ্ছে হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, সুবহানাল্লাহ। যে মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, যে পরিচ্ছন্ন, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, যার জীবনে কোনো গুনাহ নেই, ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যে অবাধ্য নেই, মনে মনে শত্রুতা পোষণ করে না, এবং যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই তোমাদের মধ্যে পবিত্র অন্তরওয়ালা, সুবহানাল্লাহ। যার অন্তর, কার অন্তর পরিশুদ্ধ? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে পরিচ্ছন্ন, যার গুনাহ নেই, যে অবাধ্য নয়, যার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, প্রকাশ্যে যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই মানুষ তোমাদের মধ্যে সর্বোত্তম, সুবহানাল্লাহ। তাহলে হিংসা করা যাবে? হিংসা করা যাবে? হিংসা করলে আপনি মাফ পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা বুঝেন? সরিষার দানা কত বড়? একবারে ছোট। সরিষার দানা পরিমাণ যদি হিংসা থাকে আপনার ভিতরে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এর জন্য অন্তর পরিশুদ্ধ রাখা দরকার, হিংসা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা করার কথা দুই জায়গায়। কয় জায়গায়? লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই জায়গায় হিংসা করা যাবে। তাহলে হিংসা করা যাবে, আল্লাহ নবী বলেছেন। রাজুলুন, আল্লাহ নবী বললেন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কুরআন দিয়েছেন, যাকে আল্লাহ কুরআন দিয়েছেন, ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন দিয়েছেন, আর দিনে রাত্রিতে এসে কুরআন পড়ে, তার ব্যাপারে আপনি হিংসা করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন। হিংসা কি? যে সে ব্যক্তি পড়তেছে, আমি তো পড়তেছি না, আমিও পড়া লাগবে, সে পড়তেছে, এই ব্যাপারে আপনি হিংসা করতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে কোরআন যাকে আল্লাহ দিয়েছেন, আর দিন কারাত, দিনের বেলাও তিলাওয়াত করে, রাতের বেলাও তিলাওয়াত করে, এই ব্যাপারে আপনি হিংসা করতে পারবেন। তারপরে আল্লাহ নবী আরো বললেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আরেক ব্যক্তির ব্যাপারে আপনি হিংসা করতে পারেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আর সে দিনে এবং রাতে মিলাইয়া দান করে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় দান করে, মাল দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর রাস্তায় দান করে, সেই ব্যক্তির বেলায় তুমি হিংসা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে হিংসারও হাদিস আছে, হিংসা করা যাবে।
দুই ক্ষেত্রে, যে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে সেই ব্যাপারে আপনি হিংসা করবেন, যে সে তো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর কাছে চলে যাচ্ছে, তাহলে আমাকে তার চাইতেও আরো বেশি করা লাগবে। এই ব্যাপারে আপনি হিংসা করতে পারেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। আর আরেক ব্যাপার কি, যে যার মাল আছে, আল্লাহ মাল দিয়েছেন, কিন্তু দিনে এবং রাত্রিতে মিলাইয়া সে আল্লাহর রাস্তায় সদকা করে দান করতেছে, তার ব্যাপারে আপনি হিংসা করতে পারবেন, যে সে সব সদকা করে করে সব পাচ্ছে, আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমিও বেশি বেশি করে তার চাইতেও বেশি আমি সদকা করব, আল্লাহর কাছে তার চাইতেও আমি আরো বেশি যাব। এরকম যদি আপনি করতে পারেন তাহলে হিংসায় আপনার ফায়দা দিবে। আর এর বাইরে যদি আপনি হিংসা করেন তাহলে আপনাকে ধ্বংস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, হিংসা মুক্ত জিন্দেগি দান করুক, আল্লাহর আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। আল্লাহর গোলামি করতে পারলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন।